15টা অধ্যাদেশ সংশোধন করে পাশ করা হয়েছে, পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে পাশ করেছে, শ্রম আইন সংশোধন করে পাশ করেছে। সমস্যা থাকলে ঠিক করে পাশ করো, ফেলে দাও কেন? গাড়ির ব্রেকে সমস্যা এলে ব্রেক ঠিক করো, গাড়ি ভাঙড়িতে দাও কেন? ভাঙড়িতে দিলে বুঝতে হবে যে গাড়ি চালাইতে চাও না তুমি। এর উপরে হয়েছে কি, চিফ প্রসিকিউটর আইসিটির লোক, গুম অধ্যাদেশ বাতিল হইলে সব মামলা তার কোর্টে যাবে, তার ক্ষমতা বাড়বে। তাই কইতেছে ওই আইন লাগে না, সব আমার কাছে আনো, আমি আছি তো। দোকানদার কইতেছে পাশের দোকানে যাওয়ার দরকার নাই, সব আমার দোকানেই পাবেন। হ্যাঁ, এটা তো পরামর্শ না, এটা তো নীতির কথা না, এটা আইনের কথা না, এটা ব্যবসা। ব্যবসা, ওইখান থেকে আসবে আর টাকা খাবা। তোমার বিএনপির লোকজন তো টাকা খায় ওইখান থেকে, দেখছে তো। আর মজার কথা, নিজেই করছে আজ যে সংশোধনী পাশ হয়েছে সেটা পুরো টেক্সটে পড়েনি, কিন্তু বক্তিমা ঝাড়বি ওই পড়েনি, কিন্তু বলে দিতেছে গুম অধ্যাদেশ লাগে না, প্রেসক্রিপশন না পড়ে বলতেছে ওষুধ লাগবে না। এটা কোন ধরনের ডাক্তারি রে বালচুন? এরকম কনফিডেন্সের সাথে বলে যাওয়া আরেকজন হইতেছে শিলং সালাউদ্দিন, তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদ।